নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা একটু আলাদা। এটাই কল্পনা নয়, সত্যি ঘটেছিল নাকি সেটা নিয়ে আমি সঠিক জানি না, কিন্তু এই ঘটনা শুনে আমারও শরীর কাঁটা দিয়ে ওঠে। রাতের বেলা একা থাকলে গল্পটা শোনা একদমই ঠিক নয়, কারণ কখন কে তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে তা তুমি নিজেও জানো না। তো চলো শুরু করা যাক আজকের গল্প, লাল চুড়ির আওয়াজ। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম পানি। রাত তখন প্রায় 11টা। গ্রামের রাস্তা শুনশান, কুকুরগুলো চুপ, শুধু মাঝে মাঝে বাতাসের শুকনো পাতার ঝিরঝিরে আওয়াজ। অর্ণব সেদিন খুব দেরি করে ফিরছিল শহর থেকে। কাজে যাবে অফিস থেকে ছাড়া সে পায়নি প্রায়। গ্রামের পথে তখন আর কোনো গাড়ি চলে না, তাই তাকে বাধ্য হয়ে হাঁটতে হচ্ছিল। পথে একটি পুরোনো বাড়ি পড়ে, বাঁধানো দালান, কিন্তু বহুদিন ধরেই ফাঁকা। সবাই বলে ওখানে কেউ থাকে না, তবু মাঝে মাঝে লাল চুড়ির শব্দ শোনা যায়। অর্ণব এসব বিশ্বাসই করতো না। শহরের ছেলে, ওর কাছে এসব ভূতের গল্প মানেই কুসংস্কার। কিন্তু সেদিন কিছু একটা আলাদাই ঘটেছিল। বাড়িটির সামনে গিয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার কানে এলো ঝন 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 চুড়ির টুংটাং আওয়াজ। সে থেমে গেল, ভাবলো হয়তো হাওয়ায় কোনো গাছের ডাল ঠুকুঠুকি করছে। কিন্তু এবার স্পষ্ট, আওয়াজটা আবার স্পষ্ট, একটা মেয়ের হাসির মতো, হি হি হি। অর্ণবের গা শিউরে উঠল। সে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সামনে তাকালো। কেউ নেই, কিন্তু মাটিতে ছায়া পড়ছে, একটা লম্বা ছায়া, যেটা কোনো মানুষের নয়। তারপর হঠাৎই দরজার ফাঁক দিয়ে ভেসে এলো এক মৃদু কণ্ঠ, তুমি এত রাতে এখানে কেন অর্ণব? অর্ণব থমকে গেল। ওর নাম কেউ কি করে জানলো? সে পিছিয়ে আসতে লাগলো, কিন্তু পিছন দিক থেকে আবার সেই একই আওয়াজ, ঝন ঝন ঝন। এবার সে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু রাস্তায় বাতিটা এক ঝলকেই নিভে গেল। অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা। তখন কেউ যেন কানের পাশে এসে ফিস ফিস করে অর্ণবকে বলল, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ অর্ণব। অর্ণবের মনে পড়ল 4 বছর আগে এই বাড়িটিতেই এক মেয়ে মারা গিয়েছিল। নন্দিতা ওর কলেজের বন্ধু। এই দুর্ঘটনায় নাকি, কিন্তু গুজব ছিল ওর প্রেমিক ওকে ফেলে গিয়েছিল। অর্ণবের পা থমকে গেল, ঘাম ঝরছে, গলা শুকিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর ঠিক তখনই দেখল সাদা শাড়ি, মুখ ঢাকা চুলে, হাত ভরা লাল চুড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রক্তের মতো লাল, ঠোঁটে হালকা হাসি। সে, তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে। অর্ণব গলাতে শব্দ বার করতে পারছিল না। মেয়েটা তার দিকে এগিয়ে গেল। চুড়ির আওয়াজ এবার কানের ভেতরে ঢুকে যাচ্ছে, ঝন ঝন ঝন। এক মুহূর্তে আলো নিভে গেল, আর অর্ণব চিৎকার করে পড়ে গেল মাটিতে। পরদিন সকালে গ্রামের লোকজন ওকে ওই পুরোনো বাড়ির সামনে পড়ে থাকতে দেখে। চোখ খোলা, মুখে ভয় জমে আছে, আর হাতে একটা ভাঙা লাল চুড়ি ধরা। যখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ও শুধু একটাই কথা বারবার বলছিল, ও ফিরে এসেছে, ওর চুড়ি ভেঙেছে। তুমি কি কখনো এরকম লাল চুড়ির শব্দ শুনতে পাও? যদি কোনোদিন শোনো, তখন কিন্তু পিছনে তাকিও না, কারণ হয়তো ও তোমার কাছেই দাঁড়িয়ে আছে।